নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যুব কৃষ্টি। তো আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প। তো আমাদের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি? কাগজ, চা, বস্ত্র না পাট? তো সঠিক উত্তর হবে পাট। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য দপ্তরের মুখ্য সংস্থার নাম কি? অপশান আছে WBID, WBIDC, WBIDO, WBIDM। তো সঠিক উত্তর হবে অপশান বি, WBIDC। WBIDC কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান 1947, 57, 67 না 77। তো সঠিক উত্তর হবে 1967। পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি? অপশান তাঁত শিল্প, মুখোশ নির্মাণ শিল্প, মন্দির নির্মাণ, খাদ্যবস্তু প্রস্তুত। তো সঠিক উত্তর হবে তাঁত শিল্প। বানতলা কিসের জন্য বিখ্যাত? অপশান কাগজ শিল্প, চর্মশিল্প, পাট শিল্প না জাহাজ শিল্প। তো সঠিক উত্তর হবে আমাদের চর্মশিল্প। পশ্চিমবঙ্গের মধ্যে কোন শিল্পাঞ্চলটি বৃহত্তম? দুর্গাপুর, আসানসোল, বার্নপুর কোনটি? কলকাতা, জলপাইগুড়ি, দার্জিলিং। তো আমাদের সঠিক উত্তর হবে কলকাতা। ভারতের রুর কোন জেলায় অবস্থিত? আমাদের অপশান জলপাইগুড়ি, মেদিনীপুর, হুগলি, বর্ধমান। তো সঠিক উত্তর হবে বর্ধমান। তরাই অঞ্চলে প্রথম চা বাগান গড়ে ওঠে কবে? অপশান হচ্ছে আমাদের 1971, 1962, 1950, 1947। তো সঠিক উত্তর হবে 1962। মকাই বাড়িটি এস্টেট কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার। তো আমাদের সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছে ফুড পার্ক? সাকরাইল, মুর্শিদাবাদ, মালদহ, উপরের সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সাকরাইল। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়? খুসুরি, শ্রীরামপুর, উত্তরপাড়া, ব্যারাকপুর। তো সঠিক উত্তর হবে শ্রীরামপুর। ট্যাংরা শিল্পাঞ্চল কী জন্য বিখ্যাত? আমাদের অপশান চা শিল্প, তাঁত শিল্প, চর্মশিল্প, কাগজ শিল্প। তো আমাদের সঠিক উত্তর হবে চর্মশিল্প। 13 নম্বর প্রশ্ন হলো হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান ভিত্তি কী? অপশান পাট শিল্প, যানবাহন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পেট্রোলিয়াম উপজাত দ্রব্য। তো আমাদের সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম উপজাত দ্রব্য, অপশান ডি। এর মধ্যে কোনটি ভদ্র তৈল উৎপাদন সংস্থা? টাটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লাইকোলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রশ্মি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুলিয়ায় চা শিল্প রয়েছে কোথায়? আদ্রা, জয়পুর, অযোধ্যা না কোনোটি নয়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা। নিচের কোন শিল্পকেন্দ্রটি জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত? হিন্দ মোটর, খিদিরপুর, দমদম, ইছাপুর। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে খিদিরপুর। নিম্নলিখিত কোন অঞ্চলটি SEZ আওতায় পড়ে? মেদিনীপুর, রিষড়া, সোনারপুর, ফলতা। তো আমাদের সঠিক উত্তর হবে ফলতা। বেঙ্গল কেমিক্যাল ঔষধ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? যাদবপুর, সল্টলেক, আসানসোল, পানিহাটি। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পানিহাটি। ভারতের প্রথম শিল্পনীতি গৃহীত হয় কবে? 1948, 49, 51 না 56। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 48। 1956 সালে শিল্পনীতিতে ভারতীয় শিল্পকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? তো অপশান 2টি, 3টি, 4টি না 5টি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 4টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনীতিটি গৃহীত হয় কবে? 1956, 1971, 1991 না 95। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 1991। দুর্গাপুর শিল্পাঞ্চল স্থাপিত হয়েছে কোন বৈদেশিক শক্তির সহায়তায়? অপশান রাশিয়া, জাপান, আমেরিকা, ব্রিটেন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ব্রিটেন। ভারত সরকার তার শিল্পনীতিতে উদারীকরণ নীতি গ্রহণ করে কবে? তো অপশান হচ্ছে 1948, 1956, 1971 না 1991। তো সঠিক উত্তর হবে 1956। 1991 সালে শিল্পনীতিতে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? তো অপশান হবে মনমোহন সিং, জওহরলাল নেহরু, PV নরসিংহ রাও না কোনোটিই নয়। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। লাক্ষা ও গালা শিল্পের জন্য বিখ্যাত পুরুলিয়ার কোন অঞ্চল? তো অপশান হচ্ছে আমাদের অযোধ্যা, বলরামপুর, ঝালদা না উপরের সবকটি। তো আমাদের সঠিক উত্তর হবে ঝালদা। কালিয়াগঞ্জ এর টেরাকোটার কাজ কোন জেলায় বিখ্যাত?
অপশান হবে আমাদের বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। সঠিক উত্তর হবে আমাদের উত্তর দিনাজপুর। 27 নম্বর প্রশ্ন, কুইন অফ উইভিং কোন জেলাকে বলে? বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া। তো সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ। এর মধ্যে কোন শিল্পটি পূর্ব বর্ধমান জেলায় দেখা যায়? অপশান কাগজ, লৌহ ইস্পাত, রাইস ব্র্যান্ড অয়েল, পাট। সঠিক উত্তর হবে রাইস ব্র্যান্ড অয়েল। ফল তার বিশেষ অর্থনৈতিক এলাকাটি কোন জেলার অন্তর্গত? তো আমাদের অপশান হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা। তো সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। আজকে শেষ প্রশ্ন, চকচকা আইআইটিসি উন্নয়ন কেন্দ্রটি কোন জেলায় রয়েছে? অপশান হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো তোমরা এখান থেকে ইজিলি যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।